বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? এখন রাধে রাধে এক বাবার জন্য কিন্তু খুব বিখ্যাত, বৃন্দাবনে এখন আছেন, খুবই সন্ত, খুবই সাধক, বিরাট বড় জায়গায় সরল মনে, সরলতা মন নিয়ে কিভাবে মানুষকে ইন্সপায়ার্ড করে যাচ্ছে। নামটা কি যেন? প্রেমানন্দ মহারাজ। দেখবেন হলুদ তিলক পরে, দেখবেন ফেসবুকে আসে মাঝে মাঝে তার কথা, বিভিন্ন ধরনের উপদেশ তিনি দেন, কত ভালো ভালো কথা বলেন, কত ইয়াং ছেলে মেয়েদেরকে যারা দিকভ্রষ্ট তাদেরকে একটু সুস্থ পথে টেনে নিয়ে এসছেন ঈশ্বরের পথে। তা দেখবেন তার মুখে সবসময় রাধা 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 রাধা, আর কিছুই নয়। রাধা হচ্ছে একটা কনসেপ্ট, রাধা হচ্ছে একটা চিন্তা। শাস্ত্র মতে বৃন্দাবনের সাথে রাধা আছেনি, কিন্তু রাধা শুধু একটা ঐতিহাসিক চরিত্র নয়, রাধা হচ্ছে একটা মানুষের অনুভূতি, যে কতখানি প্রেম দিতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বরকে নিজের বশীভূত করে নেওয়া যায়, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রাধা। কতখানি ভালোবাসলে তবে কাউকে পাওয়া যায়, কাউকে মানে ঈশ্বরকে পাওয়া যায়, সে হচ্ছে রাধা। ওই জন্য রাধা প্রেম সবার মনের মধ্যে হবে না, তাই রাধার নামে বৃন্দাবনে জয়ধ্বনি দিতে হয়। বৃন্দাবনে কৃষ্ণের নামে কেউ কখনো জয়ধ্বনি দেয়, হোক না কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক হতে পারেনি, কোথাকার মালিক হবে। বৃন্দাবনের মালিক রাধারানী বসে আছে, ও সব রেজিস্ট্রি হয়ে আছে রাধারানীর নামে, কৃষ্ণের নামে রেজিস্ট্রি হয়নি বৃন্দাবন। ওই জন্য রাধারানী মালিক। ওইখানে বলতে গেলে আপনাকে রাধা রাধা বলেই ঢুকতে হবে, মাটিতে গড়াগড়ি দিন আর বলুন রাধা রাধা, তবে হৃদয়ের মধ্যে প্রেম হবে। আমরা সেই বৃন্দাবন এলাম, আমাদের আসার উদ্দেশ্য অন্যরকম। আবার আমরা এসছি কেন? নিত্যানন্দের পিছনে পিছনে আমরা এসছি শ্রীরামকে খোঁজার জন্য। এখন শ্রীরাম কোথায় আছে এটা তো নিত্যানন্দ জানে না, মানে জানার কথা তো দাপর যুগে, কিন্তু কলিযুগের ব্যাপার, কেননা কলিযুগের বৃন্দাবন আলাদা, দাপর যুগের বৃন্দাবন আলাদা, কলিযুগের বৃন্দাবন আলাদা। এখন এই বৃন্দাবনে এখন শ্রীরাম কোথায় আছে নিত্যানন্দ বুঝতে পারছে না। নিত্যানন্দ মনে মনে ভাবলেন তাহলে আমি একটু হাঁক ডাক দিয়ে দেখি, যদি কোথাও আমার আওয়াজ শুনে যদি শ্রীরাম বেরিয়ে আসে। তো ডাকতে শুরু করলো নিত্যানন্দ, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। চারিদিকে হাঁক ডাক দিয়ে ডাকছে, চারিদিকে ডাকছে, কিন্তু শ্রীরাম এলো না। শ্রীরাম কোথায়? শ্রীরাম বাইরে কোথাও নেই, শ্রীরাম রয়েছে গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে। শ্রীরাম কেন এখানে, কেন? তাহলে সেই গল্পটা শুনতে হবে, চলুন সেই গল্পটা আপনাদের সঙ্গে করি। শ্রীরাম কেন কলিযুগে যায়নি বা মহাপ্রভুর সঙ্গে যায়নি, সেটার গল্প আপনাদের জানতে হবে। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন এই 12 বছরের মতো, নানান মনির নানান মত রয়েছে, সে তর্কে আমি যাচ্ছি না। মোটামুটি দেখা গেছে যে 11 বছর 10 মাস 26 দিনের মতো লীলা করেছিল কৃষ্ণ, মোটামুটি 12 বছরের মতো। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে, তখন সকল ব্রজবাসীর মনে হলো বা মনে হচ্ছিল তাদের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা যেন কেউ উপড়ে নিয়ে যাচ্ছে, কেননা কৃষ্ণ হলো প্রাণ। সবার প্রাণের মানুষ তো এক হয় না, কারোর কারোর মনে একজনই প্রাণের মানুষ হয়, কিন্তু কৃষ্ণ হলো বৃন্দাবনের সকলের প্রাণের মানুষ, একেবারে হৃৎপিণ্ড। দিবারাত্রি সবাই কৃষ্ণ কৃষ্ণ জপ করে। শ্রীরাম শ্রীরাম সখাদের মনের মধ্যে শুধু কৃষ্ণ বলে, জাগিতে ঘুমাইতে হেরিলে তোর কালো বরান, প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পলকে প্রত্যেকটি ক্ষণে শুধু কৃষ্ণ। কৃষ্ণ তাদের প্রাণ, কৃষ্ণ তাদের হৃদয়, হৃৎপিণ্ড। কোন মানুষের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড যদি ছেড়ে নেওয়া হয়, সে কি আর বাঁচে? কৃষ্ণ হচ্ছে হৃৎপিণ্ড।
সেই হৃৎপিণ্ডটাকে উপরে নিয়ে যাচ্ছেন অক্রূর তার রথে করে চাপিয়ে। জ্বালায় জ্বালায় মরে গেল বৃন্দাবনবাসী, কিন্তু কৃষ্ণ আর ফিরে এলো না। তাই বৃন্দাবনের সখারা মাথা ঠুকে কাঁদতে পাথরে, যে কানাই চলে গেলি তো গেলি, আর আমাদের দিকে ফিরেও তাকাবি না, আমাদের কাছে একদিনের জন্য এলি না। সব থেকে বেশি কষ্ট পেয়েছিল এই শ্রীরাম। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ মাঝে মাঝে জীবনে অনেক সময় আসে, সে মানুষগুলো চুপ হয়ে যায়, খুব কম কথা বলে। এক সময় যে খুব কথা বলতো, এক সময় যে খুব হেসে খেলে উড়ি বেড়াতো, দেখবেন কিছু কিছু সময় সে একদম চুপ হয়ে যায়, কথা আর মুখে থাকে না। তার মনের ভেতরটা কথা বলাটা বন্ধ হয়ে গেছে, মানে ভেতরে ভেতরে সে মরেই গেছে, শুধু বাইরেটা চলাফেরা করছে। এরকম মানুষ কিছু আছে। শ্রীরাম হচ্ছে সেই, কেননা কৃষ্ণের প্রতি অভিমান তার বুকের ভিতরে ভরা, যে কৃষ্ণ তুই চলে গেলি কানাই, আমাদেরকে একবার ফিরেও তাকালি না, আর তুই একবারের জন্য আমাদের বৃন্দাবনে ফিরেও এলি না। এই তোর ভালোবাসা, এই তোর বন্ধুত্ব। আমরা কৃষ্ণ বিনা কিছু জানি না, আর কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে, একদিনের জন্য মনে করে না। তুই নিমন্ত্রণ করেছিলিস বলে তবে প্রভাসযোগে গেছিলাম, যাতে তোর মান সম্মান ঠিক থাকে, নইলে আমাদেরকে দোষারোপ করবি যে তোর আমার বন্ধু হয়ে আমার যজ্ঞে তোরা এলি না। আমি গেছিলাম তোর মান সম্মান রক্ষা করার জন্য, কিন্তু থাকবো না। এক হাতে তালি যেমন বাজে না, একতরফা ভালোবাসাও হয় না। একতরফা ভালোবাসা তুই হয়তো বাসি, আমি বাসি, আমি তোকে ভালোবাসি, তাই তোর সামনে না থাকলেও তোর চলে যাবে। তাই আমি চলে এলাম এই গিরি গোবর্ধন গুহার মধ্যে। শ্রীরাম গিরি গোবর্ধন গুহার মধ্যে বসে গেছিল প্রভাস যজ্ঞ থেকে ফিরে এসে, আর সামনে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে শুধু কানাই 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 মেরো ভাইয়া কन्हैया তো দরস কৃষ্ণের সঙ্গে যখন খেলা করত সুদাম বৃন্দাবনের মাঠে, খেলার মাঝখানে মাঝখানে কোনো এঁঠো ফল, কোনো পাকা ফল কেড়ে খেয়ে নিত শ্রীরাম কৃষ্ণের মুখ থেকে। খেলা তাদের জানার দরকার নেই যে কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক না তিনি ভগবান, তাদের জানার দরকার নেই। ভালোবাসার মধ্যে কখনো ভেদাভেদ রাখতে নেই। কোনো বড় লোকের ছেলে আর কোনো গরিব লোকের ছেলের মধ্যে যদি বন্ধুত্ব হয়, আর তাদের বন্ধুত্বের মধ্যে যদি সবসময় মনে হবে বড় লোকের ছেলে আমি গরিব লোকের ছেলে, সেটা বন্ধুত্ব নয়, খাঁটি হলো না। সেখানে ভেদ রয়েছে, ভেদ হলে বন্ধুত্ব হবে না। আমি যদি কারোর বন্ধু হই, তাহলে আমি সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসবো। সে যদি আমার বন্ধু হয়, সে আমাকে সর্বস্ব দিয়ে ভালোবাসবে। উৎসবে বাসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে ইয়া তিষ্ঠতি সা বান্ধব। আমরা সমস্যাতে পড়েছি। এই উৎসবে রাজস্থানে সুখের সময় দুঃখের সময় যে সব সময় পাশে পাশে থাকবে, সেই তো বন্ধু। সে বন্ধু সব হয় না, পাওয়া যায় না, খুব কম হয়। পাওয়া যাবে, হয়তো হাজারে একটা পাবেন, কিন্তু পাবেন। কিন্তু কৃষ্ণের যুগে কৃষ্ণের 24টা বন্ধু ছিল, যারা প্রত্যেককে একইভাবে ভালোবাসত। 24টা বন্ধু কৃষ্ণের। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবহ মহাবহ স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ বধু মঙ্গল স্তক কৃষ্ণ ফলায়ুত মরুধব গন্ধর্ব কিঙ্কিনী অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল কল্পিঙ্গ পুণ্ডরিক। মুখস্থ করেছেন তো? কৃষ্ণের 24টা বন্ধুর নাম বললাম আমি, ধরতে পারেননি? মায়েরা বলছে বাবা তুমি তো রাজধানী এক্সপ্রেসের মতো বলে গেলে, বুঝবো কি করে, গুনবো কি করে? কৃষ্ণের 24টা বন্ধুর নাম শুনে নিন। ও মায়েরা গুনে নেবেন, গুনুন।
24টা বন্ধুর নাম বলুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? কজন হয়েছে? কি গোননি তোমরা? 12 তো। আর এ বলছে 11। ওইকে কোন জলে ডুবিয়ে মারবো বলো? কোন গঙ্গা? এই গঙ্গা জলে ডুবানো, খালের জলে ডুবাতে হবে। 11 জন। তাহলে 12 জন হয়েছে তো। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা। আর 12 জন ছিল উপসখা। গুনুন, আবার নাম গুনুন। হলায়ুধ, বরু থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? বুঝতে পারো? এই 12 বারে 24। এরা প্রত্যেককে কৃষ্ণের জন্য নিবেদিত প্রাণ। কৃষ্ণ যা বলবে তাই করবে। ভালোবাসে বন্ধু। সেই বন্ধু, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীরাম। অভিমান নিয়ে চলে এসছে গুহার মধ্যে। কত খেলা। তাদের জানার দরকার নেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিনা। তাদের জানার দরকার নেই কৃষ্ণের রোমমুখ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয় কিনা। তারা শুধু একটাই, যেন তো আমার বন্ধু। কাঁধে চড়বো, এঠো ফল খাওয়াবো, ধুলোয় গড়াগড়ি দেবো, বন্ধুর সঙ্গে হই হুল্লোড় করবো, এটাই তো বন্ধুত্ব। ভগবান কিনা তো তার দেখার দরকার নেই। ওই জন্যই তো নজরুল ইসলাম লিখে গেছিলেন গান, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। শুনেছেন না? শুনেছেন তো গানটা নাকি? যাক, শুনেছেন। শুনেছেন যখন, তাহলে আমার আর গাওয়ার দরকার নেই। হ্যাঁ, আবার গাইবো কেন? শুনেছেন তো। শোনা গান আবার কেউ গায়? খেলিছ এ বিরাট শিশু, প্রলয়
বলছে তারকা রবি শশী খেলো না তব হে উদাসী। উদাসী কেন? একটা বড় লোকের ছেলে, মনে করুন আম্বানির ঘরে যদি নাতি হয়, তার কি খেলনার অভাব থাকবে? গাড়ি ঘোড়া বন্দুক এই ওই তাই হাত ধরে করেই থাকবে। এটা বিরাট বড় লোকের ছেলের কাছে যেমন খেলনাটা তার কাছে পায়ের ধুলোর মতো, তেমনি সকল আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা সবই ভগবানের চরণের তলায় খেলনার মতো। আপনারা একটা কথা ভালো করে জেনে নিন, আজকে আমরা মানুষ তো, আমরা প্রচন্ড নিজেদেরকে অহংকার করি, আমরা শ্রেষ্ঠ জীব। জেনে রাখুন, আপনাদেরও আগে একটা জীব পৃথিবীতে বাস করত, তাকে বলে ডাইনোসর। ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের পৃথিবীর কিচ্ছু যায় আসে না। এখন মানুষের রাজত্ব চলছে, মানুষ যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, পৃথিবীর কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু যায় আসে না। অহংকারটা বন্ধ করুন, আপনার হাতে কিচ্ছু নেই। প্রকৃতি যখন চাইবে না, আপনাকে 1 সেকেন্ড লাগবে না তলার মধ্যে প্রবেশ করিয়ে দিতে। এই চারিদিকে যখন ভূমিকম্প হয়, কেউ ভাবতে পারে যে একটা ওই দোলনিতেই আমাদের সব মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে আমাদের ভারতবর্ষে একটা বিরাট বড় প্লেন ক্র্যাশ হয়, 5 মিনিট আগে কেউ জানতে পেরেছিল যে তারা মরতে চলেছে পুরো সবাইকে একসঙ্গে পুড়ে? কি কখন চলে যাবে ঠিক নেই। মায়েরা, যতদিন পৃথিবীতে আছো সুস্থভাবে থাকো, মানুষের মতো থাকো। কেননা তোমরা থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না, তোমরা না থাকলেও পৃথিবীর কিচ্ছু যায় আসে না। এমন কিছু করে যাও যাতে পৃথিবী তোমায় মনে রাখে। তোমাকে পৃথিবীকে মনে রাখতে হবে না, পৃথিবী পৃথিবীর জায়গায় থাকবে। পৃথিবী যেন তোমায় মনে রাখে, তাই এমন কাজ করে যাও যে কাজ করে গেছে শ্রী চৈতন্য মহাপ্রভু, যে কাজ করে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে কাজ করে গেছে নজরুল ইসলাম, যে কাজ করে গেছে আমাদের রামকৃষ্ণ ঠাকুর। এমন হাজার হাজার রয়েছে, লক্ষ লক্ষ রয়েছে। এই ভারতের মহামানবের সাগর তীরে হেমর তীর্থ পুণ্য তীর্থ, হেমর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এই এমন মানব হয়ে যাও, এমন কাজ করে যাও যাতে পৃথিবী তোমায় মনে রাখে। তারকা রবি শশী খেলো না বৃন্দাবনের গুহার মধ্যে, আর গুহার মধ্যে বসে কেঁদে কানাইয়ের জন্য পাকা পাকা ফল সাজিয়ে রেখেছে।
কানাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে কানাই রে বলতে বলতে চলে গেল ৪,৫০০ বছর। নিত্যানন্দ খুঁজতে এসছে চারিদিকে, শ্রীরাম শ্রীরাম করে ডাকলো, পেল না শ্রীরামকে। তাই আজকে হাহুতাশ করে হতাশ করে বসে আছে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। আচ্ছা, পাহাড়ের গায়ে হেলান দিল নিত্যানন্দ, হেলান দেওয়ার জায়গা পায়নি আর খুঁজে। সারা বৃন্দাবন এত বড় জায়গা, হেলান দেওয়ার জায়গা পেল ওই গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। এইটাই তো লীলা, আর এইটাই তো প্রভুর খেলা। যে জায়গাটাতে নিত্যানন্দ হেলান দিয়েছেন ওই জায়গাটাই হচ্ছে গুহার মুখ। ওই জায়গাটাই গুহার মুখ। ধুলোবালি জমতে জমতে মুখটা ভরাট হয়ে গেছে, তো কি হবে? ভেতর থেকে জোরে জোরে কাঁদছে কানাই কানাই, আর বাইরে থেকে গুনগুন করে শুনতে পাচ্ছে নিত্যানন্দ কানে, একদম ক্ষীণ শব্দ। এই যে শ্রীরামের কণ্ঠস্বর, দেখি তো ঘুরতে শুরু করলো সেই ধুলোবালি। ঘুরতে ঘুরতে জয় পরিষ্কার হয়ে যাচ্ছে, আরো ভেতর থেকে আওয়াজ জোরে জোরে আসছে, কানাই রে দেখছে পাথরের উপরে বেদি সাজিয়ে ফল সাজিয়ে কানাই কানাই বলে ডাকছে, কানাই কানাই বলে ডাকছে। কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, শ্রীরাম। চুপ! কে ডাকলো? গলাটা চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো। আমি তো দাদা বলাই। বলাই দাদা! এতদিন পর মনে পড়েছে ভাইয়ের কথা। সেই যে চলে গেলে আর তো দেখা হলো না কৃষ্ণের সঙ্গে আর তোমার সঙ্গে। আমি চলে এলাম এই গুহার মধ্যে। আমার কানাই কেমন আছে দাদা? নিত্যানন্দ বলছে, তোর কানাই কেমন আছে তুই কি করে বুঝবি গুহার মধ্যে বসে? তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপে, নববৃন্দাবন। সেই বৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা, তাই তোকে নিয়ে যেতে এসছি। তুই আমার সঙ্গে নবদ্বীপ যাবি, চল। শ্রীরাম বলে, আমি যাবো না, তুমি ফিরে যাও। আমি তো যাবো। কেন যাবি না? বলছে, ওগো দাদা গো, কানাইরে টানে টানে শুধু কি তাহলে আমরাই যাব? একবারও কানাই কি আমার টানে ছুটে আসবে না? ওইরকম এক টানে ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে মরে যাব, কিন্তু কানাইয়ের কাছে আমি যাব না। নিত্যানন্দ বলছে, অভিমান থাকা ভালো, তাতে প্রেম বাড়ে। অভিমান মাঝে মাঝে হওয়া ভালো, রাগারাগি হওয়া ভালো বাবা, তাতে প্রেম বাড়ে। কিন্তু এমনও থাকা ভালো নয় যাতে প্রেমটা হারিয়ে যায়। মান্নাবাবুর গান আছে না, অভিমান, হ্যাঁ, অভিমান হলে পরে অনেক বেশি বাড়ায় মনের টান। অভিমান হওয়া ভালো, তোর মধ্যে অভিমান আছে বুঝতে পারছি, কিন্তু এমনও অভিমান করিস না যাতে কানাইকে হারিয়ে ফেলিস। ওরে শ্রীরাম, বৃন্দাবনে যিনি ছিলেন যশোদা মা, তিনি কলিযুগে হয়েছেন সচিমা। যশোদা মায়ের থেকে কৃষ্ণ চলে গেছিল, কৃষ্ণ মরে যায়নি। আর সচিমায়ের কোলে সন্তান মরে গেছে পরপর 8খানা। তার বড় ছেলে সন্ন্যাস, স্বামী তার স্বর্গবাসী, বৌমা তার চোখের সামনে মরেছে। এমন মাকে ছেড়ে যদি নিমাই চলে আসে, আমার মা আর বাঁচবে না। তা তুই কি সেইটাই চাইছিস যে মা মরে যাবে? তাহলে মাকে আমি নিয়ে আসবো। মাকে, মা মরে যাবে, কানাইকে আমি নিয়ে আসবো, নিমাইকে ডেকে নিয়ে চলে আসবো। বল তুই কি চাস? তুই তোর অভিমান রক্ষা করতে চাস, না মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাস? তখন শ্রীরাম বলছে, আমি স্বার্থপর নই দাদা, অভিমানী আমি, স্বার্থপর নই। বেশ, তুমি আমার দাদার মতো, গুরুজনের মতো
তোমার কথাই আমি আজ মেনে নিলাম। যে অভিমান করেছিলাম কানাইয়ের প্রতি, সে অভিমানে আমি তুলে নিলাম। দাদা বলো কোথায় যেতে হবে বলো, আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরে তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব তোমার সঙ্গে ভাই কানাইয়ের লীলা হেরব তোমার সঙ্গে তোমার সঙ্গে নদে যাব। এই যে কথাবার্তাগুলো হচ্ছিল এতক্ষণ কোথায় হচ্ছিল মায়েরা? কোথায় হচ্ছিল? বৃন্দাবনে। বৃন্দাবনের কোথায় হচ্ছিল? গুহার মধ্যে। তো গুহার মধ্যে কি এরকম ডিজে লাইট মেরেছিল মুখের মধ্যে যে কথা বলবে বলে একটু লাইট মারি বাবা? সে তো অন্ধকার, কথাবার্তা হচ্ছে সব অন্ধকারে। এবার বলেছে তোমার সঙ্গে নদী যাবো, যে বাইরে এসছে কথা বলে দেখছি নিত্যানন্দ নেই। দাদা কই? কার জন্য আমি বাইরে এলাম? ও দাদা তুমি কই গো? তখন নিত্যানন্দ ডাকছে, এই এদিকে দেখ। তুমি এত ছোট হয়ে গেলে কি করে গো? বলে ছোট হবো না তো কি হবো? তুই দাপর যুগের ছেলে, আমি কলি যুগের লোক। দাপর যুগের লোক ছিল 7 হাত লম্বা, আর কলি যুগের মানুষ আমরা 3.5 হাত লম্বা। তা তুই লম্বা হবি না? তখন বলি এত বড় শরীর নিয়ে তাহলে কি করে আমি যাব? এত বড় শরীর নিয়ে কি করে যাবো নবদ্বীপে? বলে তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করবে মানে কেটে কেটে বাদ দেবে নাকি? পাশে হসপিটাল আছে, কেটে কেটে বাদ দেবে নাকি? বলে না না, কেটে কেটে বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীরাম, আমরা খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, আর তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস। বলে হ্যাঁ মনেছে। তো সেই কথাই একেবারে মনে করে, আমায় কাঁধে নে না রেখে, আমায় কাঁধে ওরে বৃন্দাবনে শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না রেখে। কাঁধে নিয়ে কি করবো? বলে কিচ্ছু করতে হবে না, শুধু ঘুরিয়া এই গিরি গোবর্ধন পাহাড়টা একবার ঘুরিয়া, ব্যাস দেখবি ছোট হয়ে গেছে। এবার কাঁধে করে তুলে নিয়ে নিত্যানন্দ, হ্যাঁ, তাকে কাঁধে নিয়ে শ্রীরাম ছুটতে শুরু করেছে ওই গিরি গোবর্ধন পাহাড়ের চারিদিকে। আর যত জোরে জোরে ছুটছে মায়েরা, নিত্যানন্দ সেই কাঁধের উপর বসে তত ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে। যত চাপ দিচ্ছে তত শ্রীরাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। এখন এইসব কথা শুনলে এখনকার দিনের ছেলেমেয়েরা গাঁজাখোর বলবে, আর কিছু বলবে না। রাজগুরু গপ্প শুরু করেছে কীর্তন করতে, সব কাঁধের উপর চাপ দিচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা কথা। তোমরা যতই এগুলোকে অমান্য করো না কেন, কিছু কিছু জিনিস থাকে যেগুলো অলৌকিক বলে মনে করে নিতে হয়, যার কোনো যুক্তির বাঁধন থাকে না। হাওয়ার বিপরীত দিকে পুরীর মন্দিরের পতাকা ওড়ে কোন যুক্তিতে? বলে বোঝাও। পুরীর মন্দিরের যে পতাকা হাওয়ার বিপরীত দিকে ঘোরে, কোন যুক্তিতে? এই যুক্তি কে দেবে? বীরভূমের বক্রেশ্বরের জল চিরকাল উত্তপ্ত হয়ে আছে, কোন যুক্তিতে? কিভাবে দেবে? কিছু তো আছে, সেটা ঈশ্বরের করুণা বলেই মেনে নিতে হবে, আমাদের বোঝার সাধ্য নেই। সেটা হচ্ছে নিত্যানন্দ। নিত্যানন্দ কাঁধের উপর বসে চাপ দিচ্ছেন, ছোট হয়ে যাচ্ছেন। কেন না? নিত্যানন্দ সাধারণ মানুষ নন, তার মধ্যে ঐশ্বরিক শক্তি রয়েছে। 5খানা তত্ত্ব মিলে মিশে তবে নিত্যানন্দ তৈরি। শঙ্কর সনকার অনন্ত সাই পয়ত্তিসাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। শঙ্কর্ষণ ভগবান, কারণার্ণব সাই নারায়ণ, গর্ভদার সাই বিষ্ণু, ক্ষীরদার সাই বিষ্ণু, আর অনন্ত নাগ, 5 তত্ত্বের মিশ্রণ হচ্ছে নিত্যানন্দ। সে যদি চাপ দেয়, ছোট হবে না তো কি হবে?
চাপ দিল, ছোট হয়ে গেল, মোটামুটি মাথায় হয়ে গেল, বলে চল তোকে নিয়ে যাই। দাঁড়াও, আমি একটা কাণ্ড করেছি, কাউকে বলিনি। বলে কি কাণ্ড করেছিস? বলে বাঁশিগুলো তোমরা ফেলে গেছিলে, আমি বাঁশিগুলো জোগাড় করে রেখেছি। ওই যে 12টা ভাগ করলাম না মায়েরা বন্ধুদের, প্রথম যে বন্ধুদের 12টা নাম বললাম, ওদের প্রত্যেকের একটা করে বাঁশি ছিল, প্রত্যেকের একটা করে বাঁশি। এই বাঁশিগুলো তারা ফেলে গেছিল, ভুলে গেছিল নিতে, ওই বাঁশিগুলো জোগাড় করে রেখেছিল শ্রীরাম। দলা মোচড় পাকিয়ে 12টা বাঁশির কাঠ হয়ে গেছে। বলে কি করবি? বলে বাঁশি বাজাবো। বলে ওই বাঁশি বাজে কাজে লাগবি? কাঠের মতো বাঁশি জমে সব জমাট হয়ে গেছে, ধুলো দিয়ে যা ভাসিয়ে দে, যা যমুনা জলে ভাসিয়ে, বাঁশি বাজাতে কাজে লাগবে না। ওরে শ্রীরাম, বৃন্দাবনের খেলা আলাদা, আর নবদ্বীপের খেলা আলাদা। স্থান কাল পাত্র বুঝে চলতে হয়। বৃন্দাবনের খেলা ছিল ব্রহ্মচারী, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আহা, নবদ্বীপের বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল সিনাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিনেমাবাদন। আর নবদ্বীপের খেলা হলো হ্যাঁ, বৃন্দাবনের নয়, নবদ্বীপ। নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রবন। এই কলি যুগে খেলা হলো যদি তোমরা একবার হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো। তোমার জাতির বিচার করবে না গো, হরি বলে যদি কাঁদতে পারো। ওই জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো। খেলা আলাদা, খেলা আলাদা। তাহলে বাঁশিটা ভাসিয়ে দেবো? বলে ভাসিয়ে দেবো। যমুনার জলে সেই বাঁশি ভাসিয়ে দিল 12টা বাঁশির কাঠ, যেটা দলামোচড় পাকিয়ে একটা কাঠের টুকরো হয়ে গেছে, সেটা ভাসিয়ে দিল। সেই বাঁশির কাঠ ভাসতে 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 এলো আপনাদের এই পাশের জেলা হুগলি জেলায়। হুগলি জেলায় খানাকুল বলে একটা জায়গা আছে না? খানাকুল ওই অঞ্চলে, হুগলি জেলার অঞ্চলে ওই রাস্তা ধরে একটা নদী তখন বয়ে যেত, তার নাম কানা নদী। এখনো আছে খানিকটা, কানা নদী। ওই কানা নদীতে ভেসে ভেসে এসেছিল ওই দাপর যুগের বাঁশির কাঠ। কেন না পরবর্তীকালে অভিরাম, ওই আমাদের শ্রীরাম ওইখানেই থাকতো, ওই খানাকুল। খানাকুলের কাছে একটা গ্রাম আছে কৃষ্ণনগর গ্রাম। রাজা রামমোহন রায়ের জন্মস্থান যেটা রাধানগর, এই রাধানগরের পাশে হচ্ছে কৃষ্ণনগর। ওটাই হচ্ছে পরবর্তীকালে মানে কলিযুগে আমাদের শ্রীরাম সখার বাসস্থান, পাটবাড়ি এখনো আছে। সেই পাটবাড়িটায় এই ভেসে ভেসে এসেছিল ওই কানা নদীতে বৃন্দাবনের কাঠ, ওই বাঁশির কাঠ ভাসিয়ে দিল, বৃন্দাবনের কাজ হয়ে গেল। চল এইবার তোকে নিয়ে নবদ্বীপ যাই, চল তোকে নিয়ে নবদ্বীপ যাই। এই শ্রীরাম, চল নবদ্বীপ যাই। চলো, চলেছে আজ নবদ্বীপে, নবদ্বীপে চলেছে আজ শ্রীরাম সখা চলো। নিত্যানন্দের সঙ্গে করে, নিত্যানন্দের সঙ্গে করে আজ নবদ্বীপে এসে হাজির হলো আমার শ্রীরাম সখা। শ্রীরাম সখা হাজির হলো নবদ্বীপে। ও দাদা, আমার খানাই কই? আমাকে কি বলছো তুমি? আমায় দেখাও কোথায়। আরে, কোথায় আমার খানাই?
সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা, সবচেয়ে ভরসা, ওইটা আমার কানাই। তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? চুপ করো। আমি এই হাজার হাজার বছর গুহার মধ্যে ছিলাম বলে আমার মাথাটাও যেন গেছে। আমার কানাই নাকি ওইরকম লম্বা, আমার কানাই নাকি ওইরকম ভরসা। আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। সেসব তো কিছু দেখতে পাচ্ছি না, সেসব তো কিছু দেখতে পাচ্ছি না। এ তো দেখছি একটা সোনার প্রতিমার মতো, একটা সোনার প্রতিমার টুকরো। আমার কানাই হবে কি করে? তখন মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। শ্রীদামের কথা শুনে, হে শ্রীদাম এদিকে আয়। আমি কানাই কিনা তোর বিশ্বাস হচ্ছে না? এদিকে আয়। এই শ্রীবাস, দরজা বন্ধ করো, বন্ধ করো। দরজা বন্ধ হয়ে গেল। এইবার মহাপ্রভু আমার বলছে, শ্রীরাম কাছে আয়। শ্রীরাম যেই কাছে গিয়েছে, অমনি আমার মহাপ্রভু সেই বৃন্দাবনের ভাবিনী ওই ধারে মুরলী ধরে ত্রিভঙ্গ বঙ্কে ঠামে যেই বাসে নিয়ে দাঁড়িয়ে গেছে। আজ শিবাসঙ্গন হলো আলোয় আলোয় পরিপূর্ণ। ওই জ্যোতির্ময় সেই শিবাসঙ্গনের মধ্যে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আমার কানাই। রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত জড়িয়ে ধরেছে শ্রীরাম কানাইকে। কানাই, যুগে যুগে তোর নতুন নতুন লীলা, বল কেমন করে বুঝবো? ওরে কানাই রে, ওরে কানাই রে, ওরে কানাই রে, তুই কেন গৌর হলি? কেনে, কেনে শব্দ আপনাদের রাঢ়বঙ্গের কথা। কেনে গো কেনে, ঠাকুর বলতো না কেনে গো কেনে, এইসব এই অঞ্চলেরই কথা। কেনে শব্দের অর্থ হচ্ছে কেন। কেনর একটা প্রচলিত লৌকিক শব্দে কেনে। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। তোর শিরে শিখি কথা শিরে শিখি, আজ কালো রূপু কানাই, তুই কেন গৌর সত্য যুগেতে বামন রূপেতে বলির ছবিতে দেখি কানাই রে। ওরে কানাই, কি করলি? নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ
সমুদ্রের তলায় সেই পাথরের স্তর দেখা যায়, রাম সেতু বলে যেটাকে আমরা চিনি। তাহলে আমরা যেটাকে আমরা মাইথোলজি বলি, মিথ মানে একটা ধারণা, একটা কল্পনার থেকে কাল্পনিক জগৎ বলে মনে করি। তাহলে কাল্পনিক জগতে এতটা রিয়েল হলো কি করে যে নাসার থেকেও দেখা যায়, ওই স্যাটেলাইট থেকে দেখা যায় সমুদ্রের তলায় একটা পাথরের স্তর হয়ে রয়েছে। সবকিছু তুমি মানতে পারো না বলে, তোমার ভালো লাগে না বলে জগতে সেটা নেই, এটা হতে পারে না। আপনার একটা কথা জেনে রাখুন, আজকে আস্তে আপনার একটা কথা জেনে রাখুন, আপনার মনে যদি হয়, আপনার মনে মনে যদি কোনো কল্পনায় কোনো জিনিস আপনি কল্পনা করেন, এটা কি হয়, জানবেন হয়। কি বললাম বুঝতে পেরেছেন? যদি আপনার মনে হয় যে এটা কি হয়, হয়, আপনার দেখা নেই তাই ওটা হয়। যেমন সোনার হরিণ হয়, হয়, রামায়ণই তো তার প্রমাণ, রামায়ণটাই তো তার প্রমাণ। মারিচ কোন সোনার হরিণ রূপ ধরেছিল, রূপ ধরে রামকে ডেকেছিল তো, রাম রাম, হ্যাঁ, লক্ষণ লক্ষণ করে ডেকেছিল কে? মারিচ তো ডেকেছিল, হয়। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব নয়, পৃথিবীতে অনেক শ্রেষ্ঠ জীব রয়েছে, পৃথিবীতে না মানে বিশ্ব ব্রহ্মাণ্ড। আপনার যেটা কল্পনায় আসছে ওটা অপ্রত্যাশিত ভাবে অন্য জায়গা থেকে আপনার কল্পনায় আসছে। তাই এই যে সাগর বন্ধন, ওই পারে যাওয়া, সীতাকে উদ্ধার করা, সবকিছু ভগবানের ওই চক্রের মধ্যে পড়ে, সবকিছু ভগবানের পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না। সেই ব্যাপার, সেই লীলা ঘটিয়েছিল ত্রেতা যুগে। সঙ্গে লয়ে মানব মন করিনি সাগর বন্ধন, সঙ্গে লয়ে মানব মন করিনি সাগর বন্ধন, সীতামাকে উদ্ধার করিলি যে কানাই, থানায় বসে বসে চোরের কীর্তন শুনছেন। চোরের চোর ছাড়া কি? হে চোর ছাড়া কি? কৃষ্ণের মতো চোর, এক নম্বরের চোর বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে? চোরের কীর্তন বসে বসে থানার মধ্যে শুনছে। এক নম্বর, পয়লা নম্বরের চোর হচ্ছে কৃষ্ণ। যেদিন থেকে জন্ম নিয়েছে সেই দিন থেকে চুরি করছে, মন চুরি করেছে, প্রাণ চুরি করেছে, ভাব চুরি করেছে, ভালোবাসা চুরি করেছে, ননি চুরি করেছে, মাখন চুরি করেছে, প্রাণ চুরি করেছে, গোপীদের বসন পর্যন্ত চুরি করেছে। বাবা, এ তো কেসের উপর কেস চলবে। কেস কোনো ধারা রক্ষা করতে পারবে না ভারতে, কোনো ধারা নেই কৃষ্ণকে রক্ষা করবে। কিন্তু আমরা ভক্তরা ওই চোরটাকেই আমরা হৃদয়ের মধ্যে সাজিয়ে রাখি, কেননা কৃষ্ণ চুরি করতে পারেন, কিন্তু প্রত্যেকটি চুরির মধ্যে শুধু ভালোবাসা মাখানো আছে। যে মায়ের বাড়িতে চুরি করতো কৃষ্ণ ননি, সে মা নালিশ জানিয়ে আসতো যশোদার কাছে, আবার যশোদার কাছে নালিশ জানিয়ে এসে বাড়িতে ঠাকুর মন্দিরে বসে বসে কাঁদতো, হে ভগবান, আগামীকাল যেন কৃষ্ণ আমার বাড়িতে আবার চুরি করে। কেন? যতবার চুরি করবে ততবার যশোদার বাড়ি যাব, আর ততবারই যশোদার বাড়িতে গিয়ে কৃষ্ণের ওই মুখখানা দেখে আসবো, হৃদয়টা ঠান্ডা করে আসবো। কোথায় পাবে এই ভালোবাসা? দাপর যুগে শ্রীনন্দের ঘরে মাখন চুরি করে এমন ভাব কোথায় শিখিলি কানাই, তুই
ধনী ধনী ভাবিনি চতুরের শিরোমণি বিধগত জীবন 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 গোবিন্দ দাস এ হেন রসে বঞ্চিত কবহ শ্রবণে নাহি জড়িয়ে ধরে বলছে, শোন শ্রীরাম, তুই যে শ্রীরাম আমি জানি, দাদা নিতাই জানে, কিন্তু কলিযুগের লোক তোকে শ্রীরাম বললে চিনবে না বা বিশ্বাস করবে না। তাই আজ থেকে তোর আমি নতুন নামকরণ করলাম। আমার কাছে তুই শ্রীরাম, ভক্তদের কাছে তুই শ্রীরাম, কিন্তু কলিযুগের লোকেদের কাছ থেকে আজ তোর নতুন পরিচয় শুরু হবে। তাই আজ থেকে আমি তোর নামকরণ করলাম, অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। এই হলো ভক্ত অভিরাম। এই হলো আমাদের আজকের লীলা বা পালা। বৃন্দাবনের শ্রীরাম হলেন কলিযুগী অভিরাম। এবার বলেছিলাম যে আপনাদের বিষ্ণুপুরের কাছাকাছি ঘটনা আছে, সেই ঘটনাটা এবার বলুন। এই অভিরাম ঠাকুর পরবর্তীকালে এত ভয়ানক বৈষ্ণব হয়ে গেছিলেন, নারকলের মতো ছিল অভিরাম ঠাকুর। নারকেল দেখবেন বাইরেটা খটখটে শক্ত আর ভেতরটা শ্বাসে জলে পরিপূর্ণ। ভেতরে প্রেম পরিপূর্ণ আর বাইরেটা খটখট, খুব রাগী। কিছু কিছু মানুষ আছে না, খুব রাগী, দেখবেন ফটফট করে রেগে যায়। যেসব মানুষগুলো দেখবেন খুব রেগে যায়, জানবেন মন কিন্তু খুব সরল। বেশিরভাগ ক্ষেত্রে খুব মন সরল। কেননা তারা রাগে কেন? তারা সত্যি কথা মুখের সামনে বলে দেয় ফট করে। আপনার ওই দুমুখ চরিত্র তারা দেখতে পারবে না, ওই জন্য বলে দেয়। ওই জন্য লোকে তাদের সহ্য করতে পারে না। কিন্তু রাগী লোকের দরকার আছে। অভিরাম ঠাকুর তেমন, একদম ফট করে সত্যি কথা বলে দেবে। এই অভিরাম ঠাকুরের একবার মনে হলো যে সারা বাংলায় এত কৃষ্ণ মন্দির রয়েছে, সব জায়গায় ভড়ংবাজি শুরু হয়েছে। কোন জায়গার কৃষ্ণ মন্দিরে সঠিক পুজোর মাধ্যমে সেখানে প্রাণ প্রতিষ্ঠা আমি দেখব। এত সোজা ধর্মের নামে, ভক্তির নামে সব ভড়ংবাজি করে বেড়াবে। কোন মদন মোহনের মধ্যে, কোন কৃষ্ণের মূর্তির মধ্যে প্রাণ আছে আমি দেখব। সঠিক পুজো, সঠিক গোবিন্দ দেবতা প্রতিষ্ঠা কোথায় আছে? সারা বাংলায় খুঁজতে লাগলো। বাংলায় খুঁজতে, মায়েরা ভালো করে শুনুন, এই অভিরাম ঠাকুরের প্রণামে সারা বাংলায় প্রাচীন কোন কৃষ্ণ মূর্তি টিকে নেই। সব ভস্য, সব পুড়ে গেছে। অভিরাম ঠাকুর যে মূর্তিকে প্রণাম করতো, সেই মূর্তির মধ্যে সঠিক পুজো, সঠিক প্রাণ যদি প্রতিষ্ঠা না থাকতো, ফেটে যেত সেই মূর্তি। এরকম বহু মন্দিরে প্রণাম করেছে, সব মূর্তি গেছে ফেটে। শুধু দুটো মূর্তি আজও পর্যন্ত টিকে রয়েছে। একটা হচ্ছে পাশের আপনাদের মেদিনীপুর জেলার কৃষ্ণ রায় বিগ্রহ বলে একটা বিগ্রহ আছে, সেই বিগ্রহ প্রণাম করেছিল অভিরাম ঠাকুর, কিচ্ছু হয়নি। আর আপনাদের এই বিষ্ণুপুরের যে মদন মোহন, যে মদন মোহন বিখ্যাত, দেখবেন মদন মোহনের ঘাড় বাঁকা, দেখবেন মদন মোহনের, ওই মদন মোহন ওকেও প্রণাম করেছিল অভিরাম ঠাকুর। কিন্তু এই মদন মোহনই কেবলমাত্র টিকে আছে এখনো পর্যন্ত বাংলার মধ্যে, যেটা প্রাচীন কৃষ্ণ মূর্তি এখনো টিকে। এই অভিরাম ঠাকুর প্রণাম করার পরেও কিন্তু এই মদন মোহনের কিচ্ছু হয়নি। মানে মদন মোহনের সঠিক সেবা পরিচর্যা, তার নিত্য সেবার মধ্যে কোনো গাফিলতি, এগুলো এখনো পর্যন্ত দেখা যায়। যদিও এখন আমাদের শ্রীরাম অভিরাম ঠাকুর নেই, প্রমাণ করার মতো আমাদের সে ভক্তি নাই, সেটা পরের কথা। কিন্তু যতদিন অভিরাম ঠাকুর ছিলেন, ওই অভিরাম ঠাকুর প্রণাম করেছিল আমাদের মদন মোহনকে, বিষ্ণুপুরের মদন মোহন। এনাকে প্রণাম করার পরেও কিন্তু এই মদন মোহন এখনো পর্যন্ত বিদ্যমান বাঁকুড়া জেলায়। এই জন্য আমরা মদন মোহনকে প্রণাম করতে যাই, হাজার হাজার ভক্ত আসে, প্রণাম করে যায়, তাদের মনস্কামনা জানিয়ে যায়। এই হচ্ছে অভিরাম ঠাকুরের কৃতিত্ব। তিনি বিরাট বড় বৈষ্ণব ছিলেন,
তার অবদান বৈষ্ণব জগৎ ভুলবে না। তিনি হলেন শ্রীদাম, শ্রীদাম, তিনি হলেন শ্রীদাম। চলুন, এই অভিরাম ঠাকুরের লীলা, অভিরাম ঠাকুরের পালা আমরা এইখানেই রক্ষা করলাম, এইখানেই মিলনে রাখলাম। কিন্তু বলেছিলাম যে গানের শেষে আমি শ্যামা সঙ্গীত এবং ভজন দিয়ে গান শেষ করব। তাই প্রথমে মায়ের আরাধনা হচ্ছে, মায়ের আরাধনার উপলক্ষেই আজকের এখানে সঙ্গীতানুষ্ঠান কীর্তন। তাই মায়ের গান গাইব, তুই একটা মায়ের গান গাই। প্রথম গান হচ্ছে রামপ্রসাদ সেনের গান, কালী কালী বল রসনা, 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 কালী কালী বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান, কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে প্রাণ থাকে বাসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, শোনো শোনো ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দুরন্ত সমন বাঁধিবে যখন, দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা, কালী কালী বল রসনা, কালী কালী দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গীত সুন্দর দুর্গা নাম আমার, দুর্গা নাম। এই যে অনিত্য সংসার নাহি পারাবার, অনিত্য সংসার নাহি পারাবার, সকলই আশা ভেবে দেখো না। কেউ ভাবি, কেউ আমরা ভাবি এই যে অনিত্য সংসার নাহি পারাবার, সকলই আশার, কেউ ভাবি, কেউ ভাবি দিন রাত শুধু টাকা পয়সা নিয়ে পড়ে আছে, প্রেমের কোনো লক্ষণ নাই, শুধু টাকা পয়সা কি করে রোজগার করবো সারা জীবন, বিষয় নিয়ে আষ্টে বৃষ্টি জড়িয়ে থাকবো কি করে, কি করে হবে প্রেম প্রাপ্তি, কি করে হবে ঈশ্বর প্রাপ্তি, কি করে হবে মায়ের চরণ লাভ। এই যে অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার, তোমরা ভেবে দেখো না। কালী কালী বল রসনা, কালী কালী কালী
রামপ্রসাদ সেনের গান। আরেকটি গান শোনাবো যেটা আমার খুব প্রিয়, সেই গানটি আপনাদেরকে শোনাই। সবাই হাত জোর করে একটু বসুন, সবাই হাত জোর করে বসুন একটু চণ্ডী পাঠ, তারপরে আমাদের সেই গানটি আপনাদেরকে শোনাই। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारस्वरात्मिका सुधातमक्षरे नेत्रे त्रिधामात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धावित्री तं देवी जननी वरा त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृति रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रवृत्तिस्त्वं हि गुणस्य सर्वत्र विभावेन कारणत्रिणि महारात्रि दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बललक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिखायुध सौम सौम्य तदा शेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरणपरमा त्वमेव परमेश्वरी ओम सर्वमङ्गलमाङ्गल्ये श्रीर सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। আমার চোখের মনি কালো মাকে বলি। এই গানটি আমার খুব প্রিয় গান। এই যে মাকে আমরা কালী বলি, কেন বলি, পিতার তত্ত্ব, পিতার দর্শন, গানটা ভালো করে শুনুন, বুঝতে পারবেন। গানটার রচয়িতা শ্রী সঞ্জয় চক্রবর্তী, কথা সুর, কিন্তু মানুষের মনের কোণে গানটি প্রতিষ্ঠিত করেছেন আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। আমার গুরুজির কণ্ঠেই গানটি বিখ্যাত। আমরা একটু চেষ্টা করি গানটা গাওয়ার। গানের কথাগুলো মন দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। আমার চোখের মনি কালো চোখে এরূপ কথা সদা
রয়েছে ভক্তদের হৃদয় কুল, সে কোনোদিন কালো হতে পারে না। আমার চোখের মনি কালো বলে কালো আমি দেখি। আপনি যদি রোদে বেরোন আর আপনি যদি একটা কালো সানগ্লাস পরেন, জগৎ কালো দেখবেন? আপনি তো কালোই দেখবেন। তাই আমার চোখের মধ্যে পাপের কালিমা লিপ্ত হয়ে রয়েছে, তাই মার আসল রূপ দেখতে পাচ্ছি না, কালোই দেখছি। এটা হচ্ছে দর্শন। কেন? কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে। মা কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে। মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। আমার গরিব মাতার নেই যে বসন, আমি বসতে দেব নিষে আসন। তাই দানবীর মুন্ড কেটে বসন গড়েছে পালাতে। গান গাইতে গিয়েই আমার রোমাঞ্চিত হচ্ছে। কি কথা! কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। সন্তানের যদি কোনো বিপদ ঘটে, মা আকুলি বিকুলি হয়ে ছুটে যায়, হাতের কাছে যেটা পাবে সেটা নিয়ে গুন্ডাদের দিকে ছুটে যাবে। গুন্ডারা যদি বাচ্চাকে মারতে আসে, মা ঘরে বসে থাকবে? হাতে বটিও পাবে নিয়ে যাবে, লাঠিও পাবে নিয়ে যাবে, খাড়াও পাবে নিয়ে যাবে। মায়ের অমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মা, তার নেই যে বসন, আমি বসতে দেব তার নেই যে আসন। তাই দানবের মুন্ড কেটে বসন গড়েছি করা। মা যদি দেখে আমার ছেলেটা বড্ড গরিব, আমার জন্য বছরে একটা কাপড়ও কিনতে পারে না, বছরের পর বছরে ছেঁড়া কাপড় পরে কিন্তু মা সন্তানের সামনে যায়। কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে। মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। গরিব মাতার নেই যে বসন, আমি বসতে দেব নিষে আসন। তাই দানবের মুন্ড কেটে বসন গড়েছে পরাণে। চোখের মনি কালো মাকে বলি ভাই, চোখের মনি পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়। ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা। ভীরু ছেলে নিয়ে কোলে মা, ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই
বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। চোখের মনি কাঁদে মাকে বলে আমার চোখের মনি গান। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদিও বলাটা উচিত নয়, কারণ লোকে সমালোচনা করতে তো ব্যস্ত। আপনাদের থানায় যখন এসেছি, এটাও তো আমার একটা কর্তব্য যে একটা আইনি কথা বলি। এই যে আশেপাশে সারা বাংলায় এই যে কালী পুজো হয় বা হচ্ছে, কিছু মনে করবেন না, আমরা আচরণের থেকে আমরা অনেক বেশি ভ্রষ্টাচার করে ফেলেছি। তাই এত পুজোর পরেও কিন্তু মায়ের কৃপা আমাদের লাভ হচ্ছে না, লাভ হচ্ছে না। এত অনাচার আমরা করছি, আচারের পরিবর্তে আমরা ভ্রষ্টাচার অনাচার করছি। কালী পুজো মানেই এখনকার দিনে একটা ট্রেন্ডস হয়ে গেছে, যে কোনো পুজোতেই তাই। কালী পুজো মানেই হচ্ছে প্রচন্ড মদ খেয়ে নাচানাচি করতে হবে, তবে বোধহয় কালী পুজো হবে। কিছু মনে করবেন না, স্ট্রেট কাট কথা বললাম। এখনকার আমাদের বয়সী যারা ছেলে মেয়েরা বা ছেলেরা আমি তো দেখি, তাদের একটা পুজো এলেই মানে তাদের একটা প্রচন্ড মদ্যপান করে নাচতে হবে, 50টা ডিজে বক্স থাকতে হবে, সেখানে ঢুক ঢুক করে ডিজে বাজবে। এই হচ্ছে তাদের রীতিনীতি, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। এইটা যদি উদ্দেশ্য হয়, প্লিজ পুজোটা বন্ধ করুন। এইভাবে মায়ের কৃপা পাওয়া যায় না। পুজোটা হচ্ছে একটা মনকে পবিত্র করার একটা পদ্ধতি, আপনার অনাচার করার জন্য নয়। পুজো কি করে করতে হয়, জয়রামবাটিতে গিয়ে শিখে আসুন, বেলুর মঠে গিয়ে শিখে আসুন, আর দক্ষিণেশ্বরে গিয়ে শিখে আসুন কি করে পুজো করতে হয়। 50টা বক্সের ডিজে বাজানো হয় না, মদকে সেখানে ওই মাতালের মতো পাগলের মতো নাচা সেখানে হয় না। ভক্তির লেশ মাত্র যদি আপনার মনের মধ্যে না থাকে, আপনার ঢোকাও পাপ সেখানে। তাই প্রশাসনিক তরফ থেকে এখানে প্রশাসনের মানুষ রয়েছেন, আপনাদেরকে বলি, সমাজে এমন কিছু কার্যকলাপ করবেন না যেটি পুজোর নামে শুধুমাত্র বদনামি হয়, এটা করবেন না। পুজো যদি সত্যি মাকে ভালোবাসেন, পুজোটা পুজোর মতো করে করুন, মন প্রাণ দিয়ে পুজো করুন। মন্ত্রতন্ত্র জানতে হবে না, শুধু মা বলে ডাকুন আকুল হয়ে, রামকৃষ্ণ ঠাকুরের মতো। রামকৃষ্ণ ঠাকুর কিসের মন্ত্র জানতো? কোন স্কুল পাস করেছে? স্কুলের ধারে বাড়ি যায়নি, কিন্তু তার হাতেই মা প্রসাদ খেয়ে গেছেন, মা বলে আকুল হয়ে ডেকেছিল। এই মা বলে ডাকুন। সমাজে অনাচার অনাসৃষ্টিগুলো বন্ধ করুন, দেখবেন মানুষ হয়ে যাবেন। মানুষ চাইলে মানুষ হতে পারে, মানুষ থেকে দেবতাই উন্নীত হতে পারে, আবার দেবতা থেকে সে ভগবানই উন্নীত হতে পারে যদি চেষ্টা করে। আমরা চেষ্টা করি না, তাই হয় না। মনোরে আরেকটি গান শোনাচ্ছি, শোনাবো? আরেকটি গান শোনাচ্ছি। মনোরে কালী বলে, মনোরে কালী বলে ডাকো, আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না তো। আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের
সোনা রঙ্গিয়া সব সেতাই যতনে রাখো। কমলা কান্তের হৃদি কমলে আনন্দ নিধি। কমলা কান্তের হৃদি কমলে আনন্দ নিধি। আমি সাধে করে মন তোমায় দিলাম, আমি সাধে করে সাধে করে মন তোমায় দিলাম। তুমি জ্ঞান চোখে খুলে দেখো মনোরে কাঁদি বলে মনোরে কাঁদি বলে আমার কথা শোনো ঘরে বাহিরে হো না চলুন মায়ের গা কয়েকটা গান শোনালাম, এবার হিন্দি ভজন গান গেয়ে আজকের আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। বৃন্দাবনের একটা ভজন গান করে তারপরে একটা প্রার্থনার গান করে মানে হরিনামের মাতনের গান করে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রামনারায়ণম जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं तुम मीरा कैसे बुलाते नहीं, तुम मीरा कैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम, रामनारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं तूने जाते नहीं गोपी छोटी। अच्युतम केशवम कृष्ण हरे कृष्णा हरि ओम हरि ओम। সবাই খুব ভালো থাকুন, শুভ দীপাবলি, মায়ের আশীর্বাদ ঝরে পড়ুক, সবাই খুব ভালো থাকুন, নামে নামে থাকুন, কৃষ্ণ নামে থাকুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে